আমি কেমন করে চালাচ্ছি। হ্যাঁ কর কর, দেখে দেখে কর না রে বাবা। কি করছিস রে, পাচ্ছিস না? একটু চুপ কর তো, তুই তো পারে দাঁড়িয়ে আছিস, বেশি বকবক করিস না। দেখো, কথা বলিস না তো বেশি। ওকে মন দিয়ে আগে পাটা চালাতে দে। কি রে, থেমে গেলি কেন? কাট, জোরে কাট। পারছি না রে দিদি, দম হালকা হয়ে গেছে। এতেই তো দম হালকা হয়ে গেল। কি খাস রে তুই? তোর বয়সে না আমি লোহা চিবিয়ে খেতাম। উল্টে, এটা একটু বেশি হয়ে গেল না? নে নে পুচকে, সাঁতারটা কাট তো মন দিয়ে। কি হচ্ছে রে তোদের? দেখো না দাদু, পুচকে কিছুতেই সাঁতার কাটা শিখবে না। না গো দাদু, আমি চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, চেষ্টার বিকল্প কিন্তু কিচ্ছু নেই, বুঝলি? আর ট্যাপা, তুই শিখছিস না কেন? আগে পুচকে শিখুক, তারপর আমি। তা বেশ, তবে সাঁতার কিন্তু সবার জানা খুব দরকার। কেন কেন? সাঁতার না জানলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? না তা নয়, তবে শেখাটা খুব জরুরি, নইলে। নইলে কি দাদু? কি কি দাদু? তাহলে শোন, আমার ছোটবেলার একটা ঘটনা শোনাই। বেশ বেশ, শোনাও তাহলে। কি হলো? আরে এসো এসো, হাঁপিয়ে পড়লে হবে এত তাড়াতাড়ি? হ্যাঁ, মারে, আর পারছি না, দম বেরিয়ে যাবে মনে হচ্ছে। উহ উহ আরে এই গোপাল, তুমি তো দেখছি ডিগবাজি খাবে। যা যা যা। বলতে বলতেই গেল। কেন যে ভুঁড়িটা একটু কমাও না, কে জানে। ওকে, তুমি তো দাঁড়িয়েই পড়লে যে। আমি আমি আর পারবো না। ও কেউ দৌড়তেই পারে না, সব কথা হেরো হেরো, বাড়ি গিয়ে জিরো জিরো। না 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 না, ওর সঙ্গে কিছুতেই দৌড়ে পারা যাবে না। আমার থেকে বড় দৌড়বি এই রাজ্যে কেউ নেই। আছে নাকি কেউ? আছে? বাবা, কি দেমাক, তাই না গোপাল? সে আর বলতে, দেখছো না চেহারা পুরো তালপাতার সেপাই। ওর সঙ্গে কেউ দৌড়ে পারে? ওকে তো হাওয়াই উড়িয়ে নিয়ে যাবে। তা যা বলেছো গোপাল। ওই হ্যাঁ করে হাসতেই পারবে তোমরা, আসল কাজে তো লবডঙ্কা। আমার কি হলো গো? আমার সব আলু জ্বলে গেল গো। বাবা গো, আমাদের কি হলো গো? আমাদের এত আলু সব নষ্ট হয়ে গেল গো। ওগো, কে কোথায় আছো? এসো না, একটা কিছু করো। আমার কি সর্বনাশ হয়ে গেল গো। হায় হায় হায়। আরে আরে, ওদিকে এত ধোঁয়া এলো কোত্থেকে? তালপাতার সেপাইদের আলুর গুদামে আগুন লেগেছে। আরে কে কোথায় আছো? জল নিয়ে চলো, আগুন লেগেছে, জল নিয়ে চলো। জল ঢালো, জল জল ঢালো, জল ঢালো, আলু ঢালু। এই জল ঢালো, আরে জল ঢালো, আরে যত বেশি পারো জল ঢালো। জল ঢালো গোপাল, জল। বাহ, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে আর কাজ আমরা করছি। এই তো, এই তো আগুন ধরে এসেছে। বাহ 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 বাহ। কেমন বুদ্ধি করে আগুনটা নিভিয়ে আনলাম বলো বাবা। এই না হলে আমার ছেলে, তুমি বাবা একদিন এই রাজ্যের মন্ত্রী হবেই হবে। ওহো তাই? তা ভালো, আমি তো মন্ত্রী হব না আর রাজাও হব না এই চেহারা নিয়ে। আমি বরং পোড়া আলুই খাই। এই তো, আহ কি স্বাদ। কি গোপাল, আমরা আগুন নেভাতে ব্যস্ত আর তুমি সেই আগুনে পোড়া আলু খাচ্ছ? বেটা নাটা মোটা। দেখাচ্ছি মজা। তা আবার কবে আগুন লাগাচ্ছ গোদামে? মানে কি বলছো বলো তো গোপাল। আসলে এই পোড়া আলু খেতে না দারুন। আহা, আবার কবে আগুন লাগবে আগে থেকে বলে দিও, তাহলে ঝুড়ি নিয়ে আসবো। চলি। ঝুড়ি
কুড়ি নিয়ে আসবে আগে থেকে বলে দিও, মানে বেটার ছেলে আবার আগুন লাগার অভিশাপ দিয়ে গেল। আচ্ছা দেখাচ্ছি। কি হলো, ওঠো। এই এইসব গাছে ওটা আমার কম্ম নয়। ঠিক আছে, আমি উঠছি। তুমি উঠবে? হাসালে গোপাল, হাসালে। আমি উঠেই ছাড়বো। পারছো না গোপাল উঠতে? তাহলে আমের কি হবে? এই যে আম খাচ্ছি, আর গোপাল এই নাও আম। আমাকে দাও আম, আম দাও। কেন দেব কেন? আমি কষ্ট করে উঠলাম আর দিয়ে দেব। মামার বাড়ি। আমাকে আম দিচ্ছে না, আমি আম খাবো। কেঁদো না তো, আমার মাথায় আটি ছোড়া। ওই তাল পাতার সেপাইকে আমি দিচ্ছি ওষুধ। কি করে? বলছি, আগে পদ্ম পাতার দুটো বড় ডাঁটা ছিঁড়ি। এবার যা তো বলতারা, একটু উড়ে বেড়া। এবার কি করবো গো গোপাল? জলে ডুব। উড়ি, গেলাম রে, গেলাম রে। ওরে বাবা রে, ওরে মারে, গেলাম রে, উড়ি। এবার কেমন মজা? গেলাম রে, উড়ি, উড়ি। ও গোপাল, তোমার বুদ্ধির জন্য তোমাকে বড় হয়ে আমি এ রাজ্যের মন্ত্রী করব, কেমন? আমাদের বলতার কামড় খাওয়ানো, আমি তোমাদের ছাড়বো না, ছাড়বো না। হ্যাঁ, এই তাল পাতার সেপাইকে বেশ কদিন ধরে তো দেখছি না। বাড়িতে শুয়ে বসে আছে, আবার কি? বলা যায় না, যদি অসুস্থ হয়ে পড়ে। ওই শরীর দেখলে অসুখ তো বাবা করে পালাবে। না গোপাল, চলো বরং সবাই মিলে ওকে একবার দেখেই আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শরীরে খুব ব্যথা। কি হলো গো, শরীর খুব খারাপ নাকি? খারাপ বলে খারাপ, খুব খারাপ, যাকে বলে যাই যাই অবস্থা। ছি ছি ছি, এরকম কথা বলতে নেই। তা হলো কি করে শরীর খারাপ? আম খেয়ে? গোপাল, আর কি মারছো মারো, কিন্তু আমার আর কথা বলার মতো অবস্থা নেই। গোপাল থামো তো, বলছি বদ্যি দেখিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, বলেছে, একেবারে শুয়ে থাকতে বলেছে। বেশ বেশ, আমরা পরে আসবো খন, কেমন? আচ্ছা। এই তো ওদের চোখে ধুলো দেওয়া গেছে, এবার এমন ফাঁদে ফেলবো যে পালিয়ে কুল পাবে না। কিন্তু কিভাবে কিভাবে? পেয়েছি পেয়েছি। ইস, তাল পাতার সেপাই বেচারা খুব দুর্বল হয়ে পড়েছে। সেদিন বোলতার চাকে ঢিল ছুঁড়েই যত বিপত্তি। না না, সেদিন কাজটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। ইস, খারাপ লাগছে। দেখি ওটা মিষ্টি নিয়ে যাই তাল পাতার সেপাইয়ের বাড়ি, বেচারা খুব কষ্টে আছে। কিন্তু কি আমি কি ঠিক দেখছি? ঠিকই তো, তাল পাতার সিপাই তো। হ্যাঁ, ও বাবা, আবার ডন বৈঠক দিচ্ছে, সঙ্গে আবার স্যাঙাতটাও আছে। আচ্ছা, তাহলে কি আমাদের চোখে ধুলো দিল? প্রথমেই আমার সন্দেহ হয়েছিল। ঠিক আছে, তাহলে আরো ভালো করে দেখতে হবে। কি বলছে যেন? নদীতে জল এখন কতটা আছে, তবে খুব বেশি নয়। বৃষ্টি হলে বাড়বে তো? বাড়বে মানে একেবারে ভাসিয়ে নিয়ে যাবে। তাহলে
তার জন্যই অপেক্ষা করা। কি করতে চাইছে বেটা ঠিক বুঝতে পারছি না তো, তবে একটা কিছু ঘটাবে, নইলে এরকম অভিনয় করতো না। কি তালপাতা, কেমন আছো এখন? আর আছি, ভালো নেই, ভালো নেই। তা এখন তোমার কি ওষুধ চলছে? আর ওষুধে কাজ হবে না। তা কিসে কাজ হবে? বদ্যি মশাই বলেছেন যে রোজ সাঁতার কাটতে হবে, আর তাহলেই এই কষ্টটা যাবে। তা কাটবে সাঁতার? না না, একা একা কি আর সাঁতার কাটতে ভালো লাগে? সেই তো। তা আমরা যদি সবাই মিলে যাই? দূর, তুমি আবার সাঁতার কাটতে পারো নাকি? তাতে কি হয়েছে, আমি পাড়ে বসে দেখবো আর তোমরা সাঁতার কাটবে। হ্যাঁ, এটা কিন্তু গোপাল মন্দ বলেনি, কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, দারুণ হবে। তাহলে আমিও যেতে পারি। তাহলে কাল থেকেই চলো সবাই মিলে নদীতে সাঁতার কাটতে যাই। এই তো, এবারেই তো দেখাতে হবে আসল খেল। না, তালপাতার সিপাইয়ের শরীরটা বোধহয় সত্যিই খারাপ হয়েছে, নইলে কতদিন আর এভাবে অভিনয় করে থাকবে? কি হলো গোপাল, এরকম উদাস হয়ে বসে আছো যে? না, ভাবছি সেদিন ওরকম ভাবে বলতার চাকে আমের আটিটা না মারলেই ভালো হতো। কেন হঠাৎ এতদিন পরে এই আফসোস হচ্ছে কেন? না দেখো, ওই কাণ্ডটা না করলে তো তালপাতার সেপাইয়ের শরীরটাও খারাপ হতো না, আর এভাবে শুয়েও থাকতে হতো না। তো এবার তো ওই সাঁতার কেটে শরীর ভালো হয়ে যাবে। বলছো ঠিক হয়ে যাবে তো? সে আমি কি করে বলবো, তালপাতা তো বলছে। তবে কি জানো, ওর চেহারা তো জন্ম থেকেই ওই রকম। তা ওই সাঁতার কেটে কি উন্নতি যে ওর হবে সেটা আমার খুব সন্দেহ আছে। এসব কি বলছো গো? না 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 না, কৃষ্ণের সামনে না আমি একথা বলিনি, মনে কষ্ট পাবে তো তাই। তবে কি জানো, আমার কিন্তু ওই তালপাতার চোখ দেখে ওকে কিন্তু অসুস্থ বলে মনে হয়নি। তাই? কিন্তু সাঁতার মানে তো নদীতে যাওয়া, আবার সেদিন তো নদীতে জল নিয়েই কথা বলছিল ওরা। বুঝতে পারছি না আর তালপাতার সেপাইয়ের আসল মতলবটা কি। কি হলো, আবার কি ভাবছো? না কিছু না, চলো বাড়ি যাই। কি আম এনেছিস রে? মিষ্টি নেই তো। তো কি করব, আমের ভেতর তো আর ঢুকে দেখতে পারি না। খুব কথা হয়েছে না? বড় হয়ে যখন মন্ত্রী হব তখন দেখবো এই কথার ফুলঝুরি থাকে কিনা। হ্যাঁ, কিন্তু দাদা, ওই মন্ত্রী হলে আমাকে রাজসভায় বসতে দেবে তো? চুপ কর তো, গাছে কাঁঠাল আর গোপে তেল। শোন, কাল থেকেই কৃষ্ণকে নিয়ে নদীতে সাঁতারে যাব। যে যাচ্ছে যাও, কিন্তু মনে রেখো ওই প্রথমেই কিন্তু খেল দেখাতে যেও না। কি গোপাল, বসে থাকতে কেমন লাগছে? কাটো না সাঁতার, কথা না বলে। ইস গোপাল, তুমি সাঁতার জানলে কি ভালো হতো বলো তো? হ্যাঁ, গোপাল কাটবে সাঁতার, তাহলেই হয়েছে। কেন, শিখলেই পারবে। হাসালে গো হাসালে, গোপাল শুধু খেতে আর ঘুমোতেই পারবে। আরে বুঝতে পারছো না, সাঁতার কাটা পরিশ্রমের কাজ, আর পরিশ্রম দেখলেই ওর গায়ে জ্বর চলে আসবে। এ মা, গোপাল তাই? হ্যাঁ গো কবি, তাই তাই। আমি ভাবছি ওরা সেদিন বৃষ্টির কথা বলছিল কেন? আকাশে অবশ্য মেঘের আনাগোনা চলছে। কি গো গোপাল, কি এত ভাবছো? যতই ভাবুক, সাঁতার আর কোনোদিনই ওর কাটা হবে না। বৃষ্টি শুরু হয়ে গেলে তো নদীর জল আবার বেড়ে যাবে, তখন কি আর সাঁতার এত সহজে কাটা যাবে? এই গোপাল, আর ভেবো না, কাল থেকে নেমে পড়ো নদীতে, আমাদের সঙ্গে কাটতে কাটতে ঠিক শিখে যাবে। কিন্তু আমি এসব কি ভাবছি, তালপাতা কি সত্যি কোনো গন্ডগোল করতে চাইছে? কি জানে, অবশ্য না করলে শরীর খারাপের অভিনয় করছে কেন? না, মাথায় কিছুই ঢুকছে না। আমাকে তৈরি হতে হবে, উঠি এবার কাজে লেগে পড়ি।
কি গো গোপাল, যাচ্ছ কোথায়? যাবে আর কোথায়, বাড়ির দিকে। ওকে ছাড়ো, চলো, খুব ক্লান্ত লাগছে। কাল আবার আসছো তো? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। কি হলো রে বাবা, আজ কারোর পাত্তা নেই কেন? কিন্তু তাহলে কি এই গোপাল ফন্দিটা বুঝে ফেললো? দূর, ও কি করে বুঝবে? কিন্তু আমি বুঝতে পারছি না যে একদিন সাঁতার কেটেই কি সবাই হাঁপিয়ে পড়লো নাকি? হ্যাঁ, কি জানি বাবা, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কিন্তু কিন্তু আজকেই তো তোমার কাজ হাসিল হয়ে যেত। যা বলেছিস, আজ নদীতে ভরা জোয়ার। এক কাজ করো, এক কাজ করো, ওদের ওদের গিয়ে ডেকে আনো। ঠিক বলেছিস, তুই দাঁড়া, আমি আসছি। কি, আমি তোমাদের জন্য কখন থেকে বসে আছি সাঁতার কাটবো বলে। তার জন্য এই রোদে তুমি অসুস্থ শরীর নিয়ে চলে এলে? কি করব, বদ্যির হুকুম তো মানতেই হবে, মানে সাঁতার তো কাটতেই হবে। বুঝলে, আজ আর সাঁতারে যাব না। হ্যাঁ, খুব গা হাত তো ব্যথা করছে। সে তো দু একদিন হবেই, সাঁতার না কাটলে তো ব্যথা কমবে না। না না, দুই একদিন কামাই দিলেই ও ব্যথা কমে যাবে। এই গোপাল, তুমি থামো তো, তুমি তো নদীর জলে পাও ডোবাবে না, তাহলে আর কথা বলছো কেন? কি হলো, চলো চলো চলো। কি গো, তোমরা যাবে নাকি? না, মনে ঠিক ভালো লাগছে না। থাক না, কেউ যখন চাইছেই না, তখন তুমি একাই কাটো সাঁতার। এই, তুমি থামো তো, বেশি নাক নেড়ো না তো। সাঁতারের সই জানে না, সে আবার ফটর ফটর করে। কি গো, চলো চলো। আহ, এত করে বলছে যখন, তখন চলো না সবাই। বেশ, চলো তাহলে। তাহলে তো আমাকেও যেতে হবে, চোখে চোখে রাখতে হবে তো সব, বলা যায় না কখন কি ঘটে। আজ তালপাতার সেপাইয়ের এত উৎসাহ কেন? শরীর তো দেখছি একদিনেই একেবারে চাঙ্গা হয়ে গেছে। কি গো গোপাল, কি ভাবছো আবার? তুমি তো দেখছি এবার কবি হয়ে যাবে গো। উমা, তাহলে আমি কি লিখবো, গল্প? হ্যাঁ, লিখবে, তবে তবে অল্প স্বল্প। এইবার খেলটা শুরু করি। ওকি ওকি, তুমি আমার উপর উঠে পড়ছো কেন বলো তো বারবার করে? এত জলের টান যে পা ঠিক রাখতে পারছি না। কি করছে কি তালপাতা? ভালো ঠেকছে না তো। অনেক হয়েছে, এবার পা ধরেই টেনে দেব। আরে আরে, কেউ আছো, বাঁচাও বাঁচাও দেখি বাঁচাও। ভেসে যাচ্ছে যে, ধরো ধরো। ও কি, এত জল! আ আ আমি আমিও তো ভেসে যাচ্ছি, বাঁচাও! কি করি কি করি? বাঁচাও! ওই তো ওইটা দিয়েই হবে। এই তো, ধরো ডালটা ধরো, তাহলে ডুববে না। ধরেছি ধরেছি। বাঁচাও বাঁচাও, তালপাতা বাঁচাও, গোপাল বাঁচাও বাঁচাও। ওই তো সামনে গাছের ডালটা ধরো। পেরেছি পেরেছি, কিন্তু গোপাল গোপাল আমাদের জল থেকে তোলো। আরে আরে আরে, ও গোপাল, ও গোপাল, কিছু একটা করো, কিছু একটা করো, যাতে ওরা উঠে আসতে পারে, কিছু একটা করো। কি গোপাল ছুটে পালিয়ে যাচ্ছে কেন? বোধহয় লোক ডাকতে যাচ্ছে। ততক্ষণে তো সবাই ডুবে যাবে। কি করি কি করি? আহ, ওই তো একটা বাছুর বাঁধা আছে, ওর দড়িটাই খুলে নি। ধরো এটা ধরো।
ওই তো ওরা ওরা উঠে আসছে ওই তো বাঁচাও 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 আরে 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 কে আছো গোপালকে বাঁচাও কে আছো বাঁচাও বাঁচাও কি বলছো 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 বাঁচাও আমাদের বাঁচালে আর নিজেই ডুবে যাচ্ছিলে তো। কেন তুমি সাঁতার জানো না? আরে আরে জানলে কি আর এই হাল হতো? হ্যাঁ, আমরা দূর থেকে দেখছিলুম যে তুমি কি করে ওদের বাঁচালে, আর নিজের বেলা আহা আহা থাক থাক থাক, আর ওকে লজ্জা দিও না, এবার থেকে শিখে নেবে কেমন কি, তাই তো? হ্যাঁ শিখে নেব। ও তুমি না থাকলে যে আজ আমাদের কি হতো। বাবা, কায়দা করতে গিয়ে আমি আজ গেছিলাম। চলো চলো এবার বাড়ি চলো। বুঝলি তো, সাঁতার জানতাম না বলে কি হয়েছিল। তাহলে পুচকে শেখ শেখ ভালো করে শেখ। চাপা তুই আর নেমে পড়, একসঙ্গে শিখে নিবি। হ্যাঁ সেটাই ভালো। চল চল